আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাব যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং বৃহত্তম শপিং মল। কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি এবং আপনারা কিভাবে যমুনা ফিউচার পার্ক আসবেন তার সম্পূর্ণ একটি ধারণা এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের রাজবাড়িতে। এইখান থেকে চলে যাব জয়দেবপুর। মূলত জয়দেবপুর থেকে আমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন পৌঁছাবো। আপনারা যেখান থেকে আসবেন না কেন, আপনারা নিকটতম রেলওয়ে স্টেশন থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন চলে আসবেন। আর এটি হচ্ছে আমাদের জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এখন প্রায় 7টা থেকে 7:30টার মতন বাজে। মূলত ঢাকা যাওয়ার জন্য অনেকেই আসেন এই স্টেশনে। দেখতেই পাচ্ছেন স্টেশনের মাঝে অনেক ভিড়। এখান থেকে আমরা মাত্র 45 টাকায় একটি টিকিট কিনে চলে আসি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে বাইর হয়ে আপনারা একটি বসুমতী বাস নেবেন। ভাড়া পড়বে মাত্র 15 টাকা থেকে 20, এবং 10 থেকে 15 মিনিট পরে আপনারা চলে আসবেন যমুনা ফিউচার পার্ক। এই যে সামনে যে বড় ভবনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত যমুনা ফিউচার পার্ক। এটি সাধারণত বুধবার বন্ধ থাকে এবং 11টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। আপনারা আসলে চেষ্টা করবেন একটু পরে আসার জন্য, কারণ আমরাও অনেক আগে আইসা পড়ছি, যার কারণে আমাদেরকে বাইরে অপেক্ষা করতে হয়েছে। এটি মূলত যমুনা ফিউচার পার্কের সামনেরই একটি অংশ। এখানে পার্ক বানানো হচ্ছে। এটি আপনারা ঢোকার সময় হাতের বাম পাশে পড়বে। আর এই যে এখনো কত মানুষ ওয়েট করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনো শপিং মলটি ওপেন হয় নাই। ওরা ওদের স্টাফ ঢুকতেছে 10টা থেকে, এবং সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত করা হবে 11টার সময়। তো আপনারা চেষ্টা করবেন 11টার পরে আসতে। ফাইনালি অনেক অপেক্ষা করার পরে শপিং মলটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ পাবলিকের জন্য, এবং আমরাও সাথে সাথে ঢোকার জন্য লাইনে দাঁড়াচ্ছি। আর এটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের ভেতরের দৃশ্য। আমরা মাত্র ঢুকলাম, আপনারা ঢোকার সাথে সাথে এই দৃশ্যটি দেখতে পাবেন। এখনো প্রায় অনেক দোকান বন্ধ আছে, এখনো তারা দোকান ওপেন করেনি। দোকান ওপেন করতে করতে প্রায় 12টা 12:30 বাজে যাবে। বলে রাখা ভালো, আপনারা যেই গেট দিয়ে ঢুকবেন ফেরার সময় ওই গেট দিয়ে নাও ফিরতে পারেন, কেননা যমুনা ফিউচার পার্কটি অনেক বড়। এই জন্য মানুষ বাইর হওয়ার পথ খুঁজে পায় না। যদিও পায় তাহলে সেই পথটা মেন গেট হয় না, হয়তো পিছনের বা সাইডের কোনো একটি গেট। এখানে বিভিন্ন ব্র্যান্ডের কাপড়ের দোকান রয়েছে। আসলে যমুনা ফিউচার পার্কটি এত বড় যা এক ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব না। আমরা মূলত মোবাইল মার্কেটে যাব। আর বলে রাখা ভালো, এটি কিন্তু পুরো বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহত্তম শপিং মল। শুধু বাংলাদেশ না, পুরো এশিয়ার সবচেয়ে বড় একটি শপিং মল। সো বুঝতেই পারছেন শপিং মলটি কত বড় হতে পারে। আর এটি হচ্ছে লেভেল 1-এর লিফট। এখানে কিন্তু অনেক ভিড়, কারণ সবাই একসাথে উঠতেছে। বলতে বলতে আমরা লেভেল 2-এ চলে আসছি। এইখানে বিভিন্ন প্রকারের ছেলেদের জন্য জিন্স যা যা আইটেম দরকার তার সব কিছুই এই লেভেল 2-এ পেয়ে যাবেন। আর আমরা ইতিমধ্যে লেভেল 3-তে আছি। এখানে মেয়েদের জন্য যাবতীয় আইটেম, শাড়িস এবং বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে। মেয়েদের জন্য এক কথায় যা প্রয়োজন তা এই লেভেল 3-তে পেয়ে যাবেন। সামনে জুয়েলারির আইটেমও আছে। সো ফাইনালি চলে আসলাম লেভেল 4-এ, যেখানে কিনা সব ব্র্যান্ডেরই ফোন পেয়ে যাবেন, এবং কিছু কিছু ব্র্যান্ডের অফিসিয়াল স্টোর এই যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে, যেমন ডেজেল, মোবাইল ক্লাব, অ্যাপেল এক্স, লাইভ অ্যাপেল, এবং অসংখ্য ব্র্যান্ডের দোকান আছে এই যমুনা ফিউচার পার্কে।
তো ফাইনালি আমরা আমাদের কাজ শেষ করে যমুনা ফিউচার পার্কের বাইর হইয়া উপরে চলে আসতেছি একটু ফটো টটো তোলার জন্য। তো আমরা ঠিক যেইভাবে যমুনা ফিউচার পার্ক আসছি ঠিক একইভাবে আপনারাও চলে যেতে পারবেন এবং আমরাও ঠিক একইভাবে চলে আসব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে এবং এটি আমার জীবনের ফার্স্ট একটি ভয়েস দেওয়া ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি যদি কোনো উপকারে আসে এবং যদি কিছু সাহায্য করতে পারি এই ভিডিওর মাঝখানে, তাহলে আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।